মাওলানা। সকলে প্রাঞ্জল ভাষায় নবীজির মহাব্বত অন্তরে ধারণ করে মদিনাওয়ালার প্রেম হাসিল করার লক্ষ্যে মহাব্বতের আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরুন আলা নূর আপনি যাকে মানুষ চিনে না। নূরুন আলা নূর আপনি যাকে মানুষ চিনে না। চিনল যারা এই জমিনে, চিনল যারা এই জমিনে, তারাই ভবের আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমরা সকলে একবার মুহাব্বতের আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। সবাই খুশি। এই নজর দৌলত রবশাহী দরবার শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আবার মুহাব্বতের আওয়াজ বলে খুশি না বেজার? খুশি। সবাই খুশি? সবাই। না কিছু বেজার আছে? নাই? কথা কই বুঝা কই কিন্তু বেজার আছে না নাই? আছে না? আছে। উল্লাহ দরবার কি সবাই বালাফা? মানুষের মধ্যে কিছু শয়তান আছে না নাই? আছে। শয়তানের কাছে কি উরুস কি ভালো লাগে? ভালো লাগে না। আল্লাহর ওলিদের উরুস মাহফিল শয়তানের কাছে ভালো লাগে না। 30তম আজকের এই উরুস মাহফিল শয়তানদের বাধা আছে না নাই? এই বাধা কি কেউ যারা আশেকের রাসূল এরা কি বাধা মানে? আচ্ছা কোনছে যারা আপনারা 30 বছর ধরে আসা যাওয়া করতেছেন দরবারের শান শওকত বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বুঝা গেল শয়তানামি এনো কাজ হয় না। কারণ এখানে একটা নেটওয়ার্ক বসানো আছে, আছে না নাই? একটা নেটওয়ার্ক বসানো আছে যে এই নজর দৌলত রবশাহী দরবার শরীফ একটা নেটওয়ার্ক, অর্থাৎ বাতিলদের থেকে নিজেদের ঈমান হেফাজত করার একটা নেটওয়ার্ক। এটা জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামীণ বাংলা লিঙ্কের যেরকম নেটওয়ার্ক আছে না নাই? আছে। নেটওয়ার্কের বাইরে গেলে সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কিছু নেটওয়ার্কের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার আশিক মাহবুব বান্দা যারা তাদের নেটওয়ার্ক মানে কি ঈমান, এই ঈমানটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আখির নবীজির ওয়াফাতের পরে এই দুনিয়ার জমিনে ঈমানদার যারা আছেন তাদের ঈমানকে ঠিক রাখার জন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি নামক একটা নেটওয়ার্কের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই একটা নেটওয়ার্ক নাম হচ্ছে আপনাদের গাছতলা নজর দৌলত রবশাহী দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। একটু মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই দরবার শরীফে আসার জন্য। বিশেষ করে আমি আজকে প্রথম আপনাদের এই দরবার শরীফে আসতে পেরেছি। হুজুর কেবলার নেগাহ করম হয়েছি বিদায় আসতে পেরেছি। আরও নেগাহ করম কিরকম হয়েছে? অনেকে আসতে পারে কিন্তু স্টেজে বসে আসলে দরবারে পীর সাহেব হুজুরের সামনে আলোচনা করা আসলে একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আমি মনে করি আজকে আমার ভাগ্য সৌপ্রসন্ন।
কারণ মহান মুর্শিদ কেবলার উপস্থিতিতে এখানে বসে যে স্টেজে যে আলোচনা করব সেই শক্তি সামর্থ্য যোগ্যতা আমার নাই, তারপরও তিনি নজর ও করম করেছেন বিধায় এখানে বসার সৌভাগ্য হয়েছে। কথা বলেন ঠিকই না? এটা আমরা বিশ্বাস করি কি করি না? যারা ওলি আল্লাহর প্রেমিক তারা বিশ্বাস করে, যারা ওলি আল্লাহ মানে না তারা বিশ্বাস করে না, কারণ আধ্যাত্মিকতা তাসাউফ সবাই মানে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সে মহান রব্বে কায়নাত যিনি আমাদেরকে এখনো এই রাত্র পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের, যে রব্বুল আলামিন তার হাবিবি কিবরিয়াকে উসিলাকে রব্বুল আলামিনের পৃথিবীর জমিনে প্রকাশ হয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের যেমন কোনো মেসাল নাই এই সৃষ্টি জগতের মধ্যে, রব্বুল আলামিনের পরে সৃষ্টিকর্তা হিসেবে যেমন আল্লাহর সাথে কোনো তুলনা আসেনি। একটু কথা কয়েন, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর সাথে কোনো তুলনা আছে? নাই। এই সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম এবং সর্বোচ্চ সৃষ্টি হিসেবে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সৃষ্টির কোনো তুলনা আছে? নাই। আমার আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে লা শারিকা লাহু, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। আর সৃষ্টি হিসেবে আমার নবীজির সাথেও কোনো সৃষ্টির কোনো তুলনা নাই। এই বিশ্বাস আকীদা আমাদের আছে না নাই? থাকতেই হবে, কারণ আপনাদের পীর মুর্শিদের একই আকীদা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পীর মুর্শিদের আকীদায় অটুট থাকার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, আমি স্বল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা। আমানুর ভিতরে পুরুষও আছে, মহিলাও আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা বা মাধ্যম তালাশ করো। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির কেরামগণ আলোচনা করেছেন। বিশেষ করে তাফসীর রুহুল মানির লেখক বর্ণনা করেছেন আমাদের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমরা সংক্ষেপে আলা হযরত হিসেবে জানি। কথা বলেন ঠিক কি না? আলা হযরত তিনার কানজুল ঈমানের মধ্যে বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইত্তাকুল্লাহ দ্বারা তিনি কি বুঝিয়েছেন? আমরা আল্লাহকে ভয় করি, নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কথার উত্তর দিবেন, আমি সুর দিয়ে আলোচনা করব না, আমি আপনাদেরকে বুঝার জন্য শুধু কিছু কথা বলবো। ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। কি করার জন্য? তো আমরা আল্লাহকে ভয় করে কি করি? নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কেউ নামাজ পড়লে? কথা বলেন মুরব্বী বাবারা, যুবক ভাইরা কি কথা বলবেন? যদি কেউ আল্লাহকে ভয় না করতো এলাকাত মসজিদ লইলে? যদি কেউ আল্লাহকে ভয় না করতো, কেউ নামাজ পড়বার লাগে মসজিদ যাই লইলে? যে ইমাম সাহেব যে হাদিয়া দিয়ে সম্মান দিয়ে রাখছেন, ইমাম সাহেব জীবন আজান দিয়ে লইলে মসজিদ? ভয় আছে না নাই? সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর হুকুম পালন করতে হবে, সেই ভয় আমাদের অন্তরে আছে না নাই? আসেন ইমাম আলা হযরত কি বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করি বিদায় আমরা নামাজ আদায় করি। এক নাম্বার গেল, তার মানে আমরা নামাজ আদায় করি আল্লাহকে ভয় করি বিদায়। আল্লাহকে ভয় করার কারণে আমরা নামাজ আদায় করি, আল্লাহকে ভয় করার কারণে আমরা রোজা রাখি। এটা শাবান মাস। এটা কি মাস? শাবান মাস। সামনে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বারাত, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করি বিদায় নামাজ আদায় করে, ভয় করি বিদায় শাবানের পরে রমজান আসছে আমরা রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? যদি ভয় না থাকতো তাহলে কেউ রোজা রাখলো হইলে? আল্লাহর ভয় আছে, এরপরও তো কে কোনা করে গিয়ে সুন্দর করে খায়ালা, কেউ তো দেখছই না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ভয় আছে বিদায় আমরা রোজা রাখি। এবার বলেন, যদি আল্লাহর ভয় না থাকতো দুনিয়ার কোনো বড় লোকেরা জীবনে যাকাত দিল হইলেনি? আমার কথা বুঝতেছেন তো আপনারা? আপনাদের কিন্তু আমি তাফসীর করতেছি, ব্যাখ্যাটা দিচ্ছি ইত্তাকুল্লাহ দ্বারা। আমাদের কিছু ভাই সাহেবরা জানে কয় কিছু উল্টাপাল্টা কথা, আমি এটা কয়া ফরক হইতেছে আপনার কাছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে বিদায় রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে সেজদা করি। তুমি আল্লাহকে ভয় করে বিদায় আমরা রমজান মাসে রোজা রাখি। তুমি আল্লাহকে ভয় করে বিদায় আমরা ধনী যারা আছে আমরা আমাদের সম্পদ থেকে যাকাত দেই। কথা বলেন ঠিক কিনা? যদি যাকাত, যদি আল্লাহর ভয় কারো অন্তরে না থাকতো, কেউ যদি আল্লাহকে ভয় না করত, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তি যাদের ব্যাংকে কোটি কোটি টাকা সম্পদের অধিকারী, তারা কখনো আল্লাহকে আল্লাহর জন্য যাকাত দিত না। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝবেন। এরপরে বলা হয়েছে যাকাত আপনি দিবেন আল্লাহকে ভয় করার জন্য, নামাজ পড়বেন আল্লাহকে ভয় করার জন্য, আপনি রোজা রাখবেন আল্লাহকে ভয় করার জন্য, পিতা মাতার সেবা যত্ন আমরা করি আল্লাহকে ভয় করার জন্য, মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহকে ভয় করার জন্য। মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না, তার রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি কাজ করি, সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমার কথা হলো, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা হে ঈমানদার নরনারী তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আমরা নামাজ পড়ি, আল্লাহকে ভয় করে পাওয়ার জন্য আমরা রোজা রাখি, আল্লাহকে ভয় করে পাওয়ার জন্য আমরা তাসবিহ তাহলিল করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা পিতামাতার খেদমত করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা যারা সামর্থ্য আছে তারা হজ করে। কথা বলেন ঠিক কিনা? এত কিছু তোমার ইবাদত করার পরেও তুমি কেন বললা রব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ ও আমার বান্দারা রে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজও করি আল্লাহর জন্য, যাকাত দিই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, পিতামাতার সেবা করি আল্লাহর জন্য, আল্লাহরে পাওয়ার জন্য কি আর কিছু দরকার? কথা বলেন না কেন? আর কিছু পাওয়ার দরকার? এবার আসেন, আমাদের কিছু কিছু ভাইয়েরা বলে যে আল্লাহকে পাওয়ার জন্য নামাজই যথেষ্ট। বলে কি বলে না? আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল করেন, এর চাইতে বেশি কিছু আর করা দরকার নাই। যদি তাদের কথাই তারা যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না যে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে? আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহকে ভয় করে বিদায় আমার বান্দারা রোজা রাখবে, আমার আল্লাহ জানে কিনা? আমার আল্লাহ জানে আমি আল্লাহকে ভয় করে আমার বান্দারা নামাজ পড়বে, আমার আল্লাহ জানে আমাকে ভয় করে আমার বান্দারা রোজা রাখবে, আমি আল্লাহকে ভয় করে আমার বান্দারা হজ করবে, যাকাত দেবে, পিতামাতার খেদমত করবে, মানব কল্যাণের জন্য কাজ করবে। এই ইবাদতগুলো যদি আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট হতো তাহলে আমার আল্লাহ কিন্তু সামনে বাড়তেন না আর বলতেন না অবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য নামাজ যথেষ্ট। আমার কথা বুঝছেন নি? আল্লাহকে পাওয়ার জন্য নামাজ যথেষ্ট নয়, আল্লাহকে পাওয়ার জন্য রোজা যথেষ্ট নয়, আল্লাহকে পাওয়ার জন্য হজ যথেষ্ট নয়, আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি যথেষ্ট নয়, আল্লাহকে পাওয়ার জন্য পিতামাতা যথেষ্ট নয়। আমার আল্লাহকে পাওয়ার জন্য তাফসীরের ভাষায় মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেন, বিশেষ করে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত বর্ণনা করেন, হে দুনিয়ার মানুষ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, এগুলো আমল, এগুলো দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহকে পাইতে গেলে উসিলা তালাশ করতে হবে। অর্থাৎ যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে, যারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, নবীকে নবী হিসেবে মেনে যারা
যারা নবীওয়ালা হয়ে গিয়েছে, এরকম আল্লাহওয়ালা নবীওয়ালা যারা আছে, ওই রকম নেটওয়ার্কের কাছে গিয়ে তুমি বায়াতে রাসূল গ্রহণ করো। ওই আল্লাহর বলি যখন তোমাকে সঠিক রাস্তা পথ দেখায়া দিবে, তখন ওই নামাজ হয়ে যাবে তোমার জন্য মেরাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সকল কিছু আছে, তারপরেও একজন আল্লাহর ওলি হাদিউল উম্মাহ, যারা জাতির পথ প্রদর্শক, একজন কামেল পীর ও মুর্শিদের কদমে নেসার হতেই হবে। এটা হচ্ছে আমার আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? হযরতে জালালউদ্দিন রুমিকে আপনারা চিনেননি? কথা বলেন না, চিনেননি? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি ছোট আলেম ছিলেন? ছোট আলেম কিন্তু ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তিনিও কিন্তু পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কি না? তিনি করেছেন। বাবা, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কথা হচ্ছে বর্তমান জমানায় একটা ফিতনার জমানা। বর্তমান জমানা কিসের জমানা? একটা ফিতনার জমানা। আল্লাহ নবীজি বলেছেন হাদিসে মুবারাকায়, যেমন একটা সময় আসবে ইমানটাকে রাখা ততটা না, যতটা কঠিন হবে তার চাইতে আরো সহজ হবে হচ্ছে আগুনের আংরা হাতে রাখা। অর্থাৎ এমন একটা সময়ের মধ্যে আমরা পড়ে গিয়েছি, ইমানটাকে রক্ষা করাটা এতটা কঠিন একটা পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। আপনি সকালবেলা ইমান নিয়ে বের হয়েছেন, রাত্রেবেলা ঘরের মধ্যে বেঈমান হয়ে আসছেন, সেই সময়টা ফিরে এসেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই ইমানটাকে রক্ষা করার জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে থাকতে হবে, যে আল্লাহওয়ালার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি আপন খানকার মধ্যে শুয়ে শুয়ে আপন মুরিদের হাল অবস্থা নিজের খানকা শরীফে শুয়ে থেকে দেখতে পায়। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া চৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসা থেকে আমি অধম পড়াশোনা করেছি, আওলাদে রাসূল, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন, যেই পীর সাহেব তার নিজের বিদ্যা আঙ্গুলের মধ্যে নিজের মুরিদের হাল দেখতে পারে না, তার ফিরালি করার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আকীদা আছে না নাই? আপন পীর মুর্শিদ আপনাদেরকে দেখে কি দেখে না? মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আদাবুল মুরিদের মধ্যে বর্ণনা করেছেন, মুরিদের আদব হলো ও আমাদের নজর দৌলত দরবার শরীফের, রবশাহী দরবার শরীফের মুরিদ ভাইরা, খাদেম ভাইরা, যারা আল্লাহর ওলির মহব্বতে এখানে এসেছেন, আল্লাহর ওলির কদমে হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, বাবারা রে একটা কথা শুনে যান। আপনারা বহু কথা শুনেছেন, এখানে এই কথা বলাটাও বেয়াদবি, তারপরও যেহেতু স্মরণে এসেছে বলে দিয়ে যায়। আদাবুল মুরিদের মধ্যে হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুরিদের আদব বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুরিদ তার আপন পীর যে জায়গার মধ্যে অবস্থান করে, যে দায়রার মধ্যে চলাফেরা করে, ওই দায়রাটাকে নিজের মাথার চাইতো আরো সম্মান মনে করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একজন মুরিদ তার আকীদা থাকবে, তরিকতের ভাষায় পীর ও মুরিদের ক্ষেত্রে আকীদা থাকবে, তার শ্বাস প্রশ্বাস, তার নিঃশ্বাস, তার চলাফেরা, সকল কিছু যা কিছু হয়, সকল কিছু হাকিকিভাবে চালায় আমার আল্লাহ। কিন্তু তরিকতের ভাষায় সেই নির্দেশনা দেয় আপন পীর ও মুর্শিদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কারা? যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির থাকে দমে দমে, আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপন পুরুষ মিশুদের অন্তরের মধ্যে সেই জিকির দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওনারা কি করেন? তারা দেখতে দেখা যায় তারা শুয়ে আছেন, অথচ তারা শুয়ে থাকেন না, তারা শুয়ে শুয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন ও জালা। জপিয়া দেখো না কোন
জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হবে রে তোর কলবের ময়লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন জ্বালা। আলা বিযিকিরিল্লাহ ফানা ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত জিকিরে মওলার। মুরাকাবা বসিলে সব লতিফা খুলে যাবে, মুরাকাবা বসিলে সব লতিফা খুলে যাবে। দেখতে পাবে রে তুই আরশে মুআল্লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন জ্বালা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর ওলিদের আমাদের দরকার আছে না নাই? মুর্দা কলব জিন্দা করতে গেলে ওলিদের ফায়েজ দরকার আছে না নাই? আর ওলিদের ফায়েজকে আপনি ওলির সোহবত ছাড়া পাইবেন? মুর্দা কলবকে যদি জিন্দা করতে হয় ওলির ফায়েজ ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহ আল্লাহ করেন আল্লাহ পাইবেন নি? একটু কথা বলেন, আল্লাহ পাওয়া যাবে নি? সাধারণ আমাদের এলাকায় একটা মেম্বার থেকে চেয়ারম্যানের কাছে গেলে 5-6টা দালাল দরন লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কেন গেলি? একটা চেয়ারম্যানের কাছে গেলে 2-3টা দালাল দরন লাগে, কি লাগে না? দালাল দরন লাগে। চেয়ারম্যান থেকে যখন আপনি যখন জেলা চেয়ারম্যানের কাছে যাবেন আরো কয়েকটা দালাল দরন লাগে। আর যদি আপনি মেম্বার অফ পার্লামেন্ট কোনো একটা এমপির সাথে যোগাযোগ করতেছেন তাহলে তো 3 মাস আগে আপনি সিরিয়াল দিন লাগবো। ভাই কথা কই? ঠিক আছে। এমপির কাছ থেকে যদি আপনি প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি যেতে চান, প্রধানমন্ত্রীর মর্জি ছাড়া আপনি সিরিয়াল পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ দুনিয়ার ক্ষেত্রে যদি এইরকম অবস্থা হয় রে বাবা, যে রব্বুল আলামিন পুরোটা পৃথিবীকে সাজিয়েছেন, সহজে আল্লাহকে পাইবেন অত সোজা? আল্লাহকে পাওয়া কি অত সোজা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে কুন ফায়াকুনের মাধ্যমে সবকিছু করতে পারি। কথা বলুন ঠিক কিনা? সকল কিছুর ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের থাকা সত্ত্বেও এই দুনিয়াটাকে আমার আল্লাহ বানিয়েছেন 6 দিনে। কত দিনে? কথা বলুন কয় দিনে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহর কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, ইরাদা করেন, তখন শুধুমাত্র বলেন কুন, সাথে সাথে চোখের পাতা উড়াইতে হয়ে যায় ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে পৃথিবী সাজানোর মতন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এরপরেও আমার আল্লাহ কেন বলেছেন 6 দিনে আমি পৃথিবী সৃষ্টি করেছি? তার মানে কি আমার আল্লাহ শক্তির কম? না। আপনারা ঘুমেন নাকি? তা আমার আল্লাহ শক্তি কম না, শক্তি কম না। এটা আমার আল্লাহ বুঝিয়েছেন বান্দা আমি ইচ্ছা করলে আল্লাহ কোন ফায়াকুন মধ্যে করতে পারে, কিন্তু তারপর আমি একটা সময়ের একটা উসিলা নিয়েছি। অর্থাৎ দুনিয়াতে আপনি যত কিছুই করেন না কেন মাধ্যম ছাড়া কিছুই সম্ভব না। আল্লাহকে যদি পাইতেছেন আমার আল্লাহ এত কষ্ট করা দরকার আছে? বান্দারে কইতে কইলে তো চলে হইলে বান্দা নামাজ পড়া দরকার না, আমি আল্লাহর ডাক পাই লেবি কইতে কইলে চলে হইলে না? আল্লাহ বান্দার তো কষ্ট হইতেছে কি লিগে? কুরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজের বিধান দিছে কি লিগে? আল্লাহর তো আল্লাহর বান্দার প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? জান্নাত কার লাগে বানাইছে? আমরা লাগে বানাইছে না? তো আল্লাহ এত মহব্বত করে বান্দা বানাইছে, তো বান্দারকে আগুন দিবার লাগা। আবার আল্লাহ বান্দারে বানাইছে কত কষ্ট দিবার লাগে। শীতের মাঝে ফজর নামাজের আযান দিলে ঠান্ডা পানিতে উজু করে আবার মসজিদে জামাতে নামাজ পড়া, তাই বান্দার কষ্ট লাগে না? তাই আল্লাহ তো কষ্ট বান্দার দেয় কি লাগে? ইচ্ছা করলে জান্নাত দিলে তারা সরাসরি দেনা কে রে? বেজাল আছে না নাই? এটার ভিতরে কেরফা আছে না নাই? আমার আল্লাহ কই বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ মহাব্বতে বানাইছি, আদর কইরা ভালোবাসা কইরা প্রেমের ডোরে স্থাপন কইরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি মহাব্বতের ডোরি স্থাপন করতে চান, আগে ডোরি স্থাপন করতে হবে মদিনাওয়ালার সাথে। জোরে বলেন ঠিক কিনা? প্রেমের ডোরি বান্ধরে মদিনার
ডোরি বন্ধরে মদিনার শোনে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ভাইয়ার আমার, বাবার আমার, আল্লাহকে পাইতে গেলে নবী লাগবে, নবীকে পাইতে গেলে নবীওয়ালা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা এমন একটা দরবারের মধ্যে এসেছি, যেই দরবারে মহান মুর্শিদ কেবলা, যিনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যখন সর্বপ্রথম আমার আপনাদের পীর সাহেব হুজুর আমার বাবাজিকে যখন আমি সর্বপ্রথম দেখেছি, খুদা কি কাসাম, এটা অহংকারের জন্য না, আমি যখন বাবাজিকে দেখেছি তখন আমার ওই নবীজির হাদিস শরীফের কথা মনে হয়ে গিয়েছে। আল্লাহর বলি কাকে বলা হয়? যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে বোঝা যাবে তিনি আল্লাহকে এমনে না, নিজে কামাই করে নিছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কিন্তু মাগরিব নামাজ পড়ে কিন্তু সবাই উঠতে গেছি, উঠছি না? কিন্তু হুজুর কি বিশ্বাস আসছে? বাবা একটু খেয়াল করেন বাবা, পীর কাহাকে বলা হয়? পীর মানে বুজুর্গ। পীর কিন্তু দুই প্রকার, উলি দুই প্রকার, উলিয়ে কামেল, উলিয়ে নাকেস। উলিয়ে কামেল আবার কয়েক প্রকার আছে। যিনি আল্লাহকে পাওয়ার জন্য সদা সর্বদা বেকুল থাকেন, শরীয়তটাকে এমনভাবে যিনি ধরে রাখেন, তিনারা হচ্ছেন উলিয়ে কামেল। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আপনারা যারা আছেন, আমি আমার বয়সে দেখছি না কোনোদিন, যতদিন হুজুরের সাক্ষাৎ হয়েছে, যে আমাদের সামনে কখনো হুজুরে জামাত তৈয়া আল্লাহ নামাজ পড়তে আমরা দেখছি না। মানে আমি আমার নজরে দেখিনি, মানে জামাত রাইখা যে হুজুর একা একা নামাজ পড়বে আমি দেখি না। উলি হওয়ার জন্য আর কি লাগে? আলা হজরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হজরত হুজুর কেবলাকে পরীক্ষা করার জন্য একজন ব্যক্তি আসছেন পাণ্ডবী শহর থেকে, বেরলি শরীফে আসছেন। শুনছেন শুধুমাত্র একজন আল্লাহর ওলি আছে হেন। ওনার চিন্তা ভাবনা ছিল আল্লাহর ওলি তারা যারা কেরামত দেখায় হেরা। কথা বলেন? তার মানে আকল ছিল, জ্ঞান ছিল, আল্লাহর ওলি তারা কেরামত দেখায় যারা। তো তিনি আসছেন বেরিলি শরীফে, আয়সা 3 দিন আলা হজরতকে দেখেছেন শুধুমাত্র, কিন্তু ওনার কাছ থেকে কোনো কারামত পায় নাই। তো কারামত না পায় তিনি 3 দিনের মাথায় আসর নামাজের পরে দরবার থেকে যাইতেছে। আলা হজরত আজিমুল বরকাত একজন লোককে পাঠালেন, বাবা 3 দিন ধরে একজন ব্যক্তি আমাকে অনুসরণ করতেছে, যাও তাকে নিয়ে আসো। যদি এই অবস্থায় সে ফিরে যায়, আল্লাহর ওলি সম্পর্কে সে খারাপ ধারণা নিয়ে ফিরে যাবে। তাকে যখন নিয়ে আসা হলো, হুজুর আলা হযরত বলেছেন, বাবা আপনি এসেছেন, 3 দিন থেকেছেন, আবার চলে যাচ্ছেন, কোনো কথাবার্তা নাই, কারণটা কি? হুজুর আমি এসেছিলাম আপনি নাকি আল্লাহর ওলি, কিন্তু আমি প্রমাণ পাইলাম আপনি আল্লাহর ওলি না। বাবা কি জন্য? ওলিদের তো কারামত তাহে, আপনার তো কোনো কারামত দেখলাম না 3 দিনে। আলা হযরত কি বলেছেন? 14 শতাব্দীর মুজাদ্দেদ কানজুল ইমানের লেখক, যিনি প্রায় 1500 কিতাবের রচয়িতা, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সুন্নিয়তের যাকে রাষ্ট্রনায়ক বলা হয়, যার কারণে আমরা সুন্নিয়ত কি আমরা শিখতে পেরেছি। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলা হযরত বলছেন, বাবারে ওলি হওয়ার জন্য কারামত শর্ত, তোমাকে এটা কে বলেছে? তুমি একটা পরিসংখ্যান করো, তুমি 3 দিন এসেছো, 3 দিনের মধ্যে কি তুমি কোনোদিন দেখেছো আমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমি জামাত ছাড়া আদায় করেছি? কোনা। তুমি কি দেখেছো কোনো ওয়াক্ত নামাজ আমি কাজা করেছি? কোনা, দেখি নাই। বাবা আল্লাহর ওলি হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ সঠিক আছে, কাজা করে নাই, এর চাইতে সঠিক কারামত একজন আল্লাহর ওলির জন্য আর দ্বিতীয় দরকার নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত একজন আল্লাহর ওলির জন্য, যিনি আল্লাহর হুকুমকে পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত সঠিক টাইম মতো আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান, আজমত আল্লাহ রাব্বুল আলামিন নজর দৌলত দরবার শরীফে, রূপসাই দরবার শরীফ পীর মুর্শিদ আল্লামা মুফতি অধ্যাপক নাজিমউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলিয়তের কারামত, শরীয়তার ওলিয়তের কারামত আল্লাহ রাব্বুল আলামিন নিবদ্ধ রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ওলির ফয়েজ এবং করম
নিয়ে নিজেদের মুর্দা কলবকে জিন্দা করা তৌফিক দান করে সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।